এই হচ্ছে আমার ঘরের বর্তমান পরিস্থিতি। মানে যেখানে বিছানায় মানুষ ঘুমাবে সেখানে নাকি তার গাড়িও ঘুমায়। মানে আমি বুঝি না সে বিছানার উপরে গাড়ি উঠিয়ে সে কি করে। মানে না উঠিয়ে দিলে প্রচুর পরিমাণ কান্নাকাটি করে। দেখেন তার কি একটা অবস্থা। মানে সে বালিশের উপরে গাড়ি উঠিয়ে সে ওখানে আবার নিজে উঠবে, যদি পড়ে যায় সেই চিন্তা কিন্তু তার মাথায় নেই। তবে খুব পরিমাণভাবে মানা করি এবং প্রচুরভাবে মানা করার চেষ্টা করেছি, কিন্তু সে কোনোভাবেই শোনে না। প্রচুর পরিমাণ জেদ করে, যা মানে কোনোভাবেই তাকে স্টপ রাখা পসিবল হয় না। যদিও হচ্ছে তার সাথে সারাক্ষণই আমাকে লেগে থাকতে হয় যে কখন কিভাবে কি করলো, কারণ ছোট মানুষ কখন কি হবে কোথা থেকে সে কিন্তু কখনোই বলতে পারবে না, কারণ হুটহাট আসলে হয়ে যায়। এই যে পুরো হচ্ছে বিছানার কোনায় চলে এসেছে, কখন পড়ে যাবে সেটা কিন্তু তার মাথায় নেই। এদিকে মানা করলেও শুনবে না। মানে এখনকার বাচ্চাদের এই একটা প্রবলেম, তাদেরকে যতই কিছু মানা করি না কেন তারা একদম নাছোড় বান্দার মতো কাজ করতেই থাকে, কোনোভাবেই সে শুনতে চায় না। এই যে সে একদম কর্নারে চলে এসেছে, মানে গাড়িটাকেও একদম কর্নারে নিয়ে চলে এসেছে। আমি বুঝি না, মানে এর জেদ প্লাস হচ্ছে রাগ এবং চাইলেই হচ্ছে একটা জিনিস না দেয়া, এই জিনিসটা কিভাবে যে তাকে আমি করব সেটা আমি বুঝি না। আপনারা সবাই একটু ভালো ভালো কিছু সলিউশন দিয়ে যাবেন আর ওর জন্য সবাই একটু দোয়া করবেন, কারণ এই যে দেখেন অবস্থা, ও যদি এখন উল্টিয়ে পড়ে যায় তাহলেও কিন্তু কিচ্ছু করার নেই। তাকে এটা কিভাবে বোঝাবো? এখন যদি আমি গাড়িটা কোনোভাবে নামিয়ে নেই, সে প্রচুর পরিমাণ কান্না করবে, যেটা কোনোভাবে সহ্য করার মতো না। যার ফলে হচ্ছে যে আমি এই যে একদম কর্নারে দাঁড়িয়ে বকবক ঠিকই করছি, কিন্তু তার দিকে প্রচুর পরিমাণ খেয়াল রাখতে হচ্ছে। চোখ কান ফুল বডিটাই হচ্ছে সারাদিন তার পেছনে সবসময় অ্যাক্টিভ রাখতে হয়। এই যে সে বিছানার উপরে কেউ গাড়ি চালায়, মানে আমি এটাই বুঝি না বিছানার উপরে কে গাড়ি চালায় ভাই। মানে আমি এই বাচ্চাকে দেখে আমি প্রতিনিয়ত নতুন নতুন কিছু শিখছি, যা জীবনে কখনো দেখিনি, কখনো শিখিনি, নিজে কখনো করেছি কিনা তা জানি না, কারণ আমাদের নিজেদের শৈশব কিংবা ছোটবেলাটা আমাদের কিন্তু মনে নেই। এই যে সে দেখেন কি করছে, আমি হচ্ছে গাড়ির উপরে ধরে রেখেছি, যদি না ধরে রাখি সে চট করে পড়ে যাবে। এই হচ্ছে তার বর্তমান অবস্থা। এখন এই বর্তমান অবস্থা থেকে তাকে কিভাবে রক্ষা করব এবং এখান থেকে কিভাবে হচ্ছে বাঁচতে পারি সেটার সলিউশন আপনারা সবাই কমেন্ট বক্সে দিয়ে যাবেন। এই বিষয়টা নিয়ে আমি খুবই হচ্ছে যে টেনশনে আছি, কোনোভাবেই তাকে থামাতে পারছি না। এই দেখেন গাড়ি কি করেছে, সে হচ্ছে গাড়ির সামনে থেকে ধরে পেছনে নিয়ে আসতেছে, গাড়িটা ধুম করে পড়ে যাবে, সে সাথে সাথে কিন্তু পড়ে যাবে। এইটা সে কোনোভাবেই বোঝে না। আপনারা অনেকেই হয়তো বলবেন যে বাচ্চাকে প্রশ্রয় দিচ্ছি কিংবা হচ্ছে বাচ্চা একটু কাঁদুক তবুও প্রবলেম নাই। ভাই, মায়ের মন কিংবা বাবার মন কখনো এই বিষয়গুলা সহ্য করতে পারে না। আপনারা হয়তো দূর থেকে অনেক কিছুই বলতে পারবেন, কিন্তু কাছ থেকে আসলে আসলে এটা কতটা সহজ কিংবা কঠিন এটা আপনারা সবাই আসলে বুঝতে পারবেন। যাদের সন্তান আছে তারাই একমাত্র বুঝতে পারবেন এটা কতটা হার্ড ওয়ার্ক। একটা বাচ্চাকে কাঁদিয়ে হচ্ছে কোনো কাজে না দিয়ে, চাওয়া অবস্থায় কোনো জিনিস না দিয়ে হচ্ছে যে চুপ করে বসে থাকা পসিবল না ভাই। আমি অ্যাটলিস্ট পারি না, কিছু সময় পারি না, আবার কিছু সময় হচ্ছে চেষ্টা করি, যেটা ওর জন্য খুবই ক্ষতিকারক। এখন এই যে বডিগার্ডের মতো তার পেছনে দাঁড়িয়ে আছি এবং সাইডে দাঁড়িয়ে আছি, ও যতক্ষণ এভাবে খেলবে ঠিক ততক্ষণই দাঁড়িয়ে থাকবো অথবা বসে থেকে তার প্রতিটি কাজ হচ্ছে দেখব, এবং তার এইসব কাজ দেখতে দেখতে আমিও কিন্তু শিখে গেছি। সে দেখছে যে আমি ভিডিও করছি, এজন্য সে ক্যামেরার সামনে চলে এসেছে এবং